বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি নিয়ে আসলাম একটু ব্যতিক্রম ভিডিও। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই চাটাটা আমি তৈরি করছি। সহযোগী নিছি আমার এক ভাতিজা ও আর এক ছোট ভাই এর। ঠিক আছে, এই যে দেখতেছেন এই চাটা তৈরি করতেছি। আপনার এখানে কোনো গুণা অথবা লোহা কোনো কিছুই ব্যবহার করিনি। জাস্ট নিচে আমি বাঁশটা চিকন করে বাতা তোলাইছি। তোলানোর পরে এটা তৈরি করতেছি। এই যে এখানে দেখতেছেন অলরেডি কিন্তু বাতা তোলানোর কাজ শেষ। এখন চাটা তৈরির কাজ চলতেছে। এটা আমার একটা ছোট ভাই, সে এই যে দেখেন কিভাবে কাজ করতেছে। এটা অবশ্যই বুঝে নেবেন, দেখে নেবেন যদি কেউ করতে চান। আসলে খুবই মজবুত হয়, খুবই শক্ত হয়, খুবই হার্ড। এখানে আপনার কোনো রকম এক্সেস কোনো ব্যয় নাই, ব্যয়ের সংখ্যাটা খুবই কম আর খুবই হার্ডি হয়, খুবই মজবুত হয়। এই যে একটা নিচে একটা উপরে, একটা নিচে একটা উপরে, এইভাবে কিন্তু প্রথমত গাঁথতে হয়তো বা সহজ হয় বা ইজিলি হয়, শেষের দিকে খুবই একটু কষ্ট হয়, কারণ হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই কারণে আপনার কাজটা করতে একটু কঠিন হয়। তো যাই হোক, কঠিন হলেও জিনিসটা খুবই মজবুত হয়। এই যে লোকগুলো দেখতেছেন ওইখানে, যে দেখলেন একটা ছেলে আর একটা মেয়ে, এটা আমার একটা মেয়ে আর একটা ছেলে আমার। আর এখানে আমার একটা বড় ভাই আছে, দুইটা বড় ভাই আছে। তো যাই হোক, এটা আমার অবসর টাইম বসার একটা রুম। আমি এখানে বিভিন্ন আমার ব্যক্তিগত কাজ করে থাকি। তো আমি কৃষিকাজের সাথে অ্যাক্টিভ। আমি কৃষিকাজ করেই আমার অর্থাৎ জীবনযাপনের যতটুকু চাহিদা পূরণ করি কৃষিকাজ থেকেই। তো এই চাটাটা তৈরি করতেছি আমার কৃষিকাজেই ব্যবহার হবে। তো যাই হোক, ক্রমান্বয়ে দেখতে থাকেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। ঠিক আছে, শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর হবে। এই দেখেন, এখানে কিন্তু প্রথমে একটু নড়াচড়া করবে। আপনার শেষের দিকে চতুর সাইড দিয়ে এই হালকা বেঁধে দিতে হবে। ঠিক আছে, যেন কোনো ধাক্কাতে বা নড়ে যায় না, চলে যায়, অর্থাৎ সরে না যায়। সরার সিস্টেম নাই, সরবে না, না বাঁধলেও চলবে, কিন্তু একটু মজবুত হার্ডলি বা টেকসইয়ের জন্য একটু বেঁধে নেবেন চারপাশ দিয়ে। তো যাই হোক, দেখতে থাকুন অবশ্যই। আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। বা যদি কোনো প্রয়োজন হয়, অবশ্যই আমার ডিসক্রিপশনে আমার নাম্বার বা আমার ঠিকানা দেওয়া আছে, সেখান থেকে নিয়ে হয়তো বা যোগাযোগ করতে পারবেন। এই দেখেন, তার মানে ডিস্টেন্স, ফাঁকাফাঁকি যে ডিস্টেন্স ছিল সেটা নিয়ন্ত্রণ করতেছে। তারপরে একের পর এক সিস্টেমে গাঁথা হবে। থাক। এবারে পাতা আর কোনোটা চালা নেই, আপনি দিলে এবারে আপনি যে কয়ার বানালেন না, এটা দিলে পরে আপনার ওই সাইডে টিকবে বেশি, আপনি যেভাবে দিবেন সেভাবে টিকবে। দর্শক, এই যে লোহা প্লাস সুতো ছাড়া চাটা তৈরি হচ্ছে।
তৈরি কারো হচ্ছে বলে না, এই যে মুখ ঢিকে আছে এমডি ফরিদুল ইসলাম। আমি হেল্প করতে আসছিলাম কিন্তু আমি হ্যান্ড করবো না। এটা কিন্তু পুরোটাই মিথ্যা কথা, ঠিক আছে? এই দেখেন এখন আমার সাথে কাজ করবি, লাও ভিডিও করো। এই যে প্রিয় দর্শক, এই যে এটা ছাড়া, এটা দেখাও, এটা দেখাও। এই যে কোন লোহা নাই, এ দাও, এবার দাও। এটা খারাপ করেন, খারাপ করেন। সারা আগে করে আগুন ঢোকা লাগবে না। এ বাতা গোয়া না। ওই যে বাতা, আমার দেখাও। এই যে বাতা লিখছে, এটা আমরা একটা বাতা নিয়ে এসতেছি এখন। এটা কি কাজে ব্যবহার হবে জানেন? এটা এই যে এখন, এই যে এটা কিন্তু বাতা, এই যে নিলাম, নেওয়ার পরে আমার এটা চাঁদা তৈরি করতেছি। এমন যেমন তো সিয়া হচ্ছে না, দেখা আর দিন না দর্শক। না করলে একদম কিছু পারে না। এটা নিচে, এটা উপর দিয়া কোনো কাহিনী না, খালি ভিডিও করে। দেখা এরকম দেখাও কিভাবে কিভাবে দিচ্ছি। এটা দর্শক না দেখলে তো বুঝবি না। এটা হচ্ছে আদিমকালের, এটা ব্রিটিশ আমলে, আবার ব্রিটিশে চলে গেছে। আপনি আসলে ও আদিম 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 যুগে বলে। আদিম যুগে আমরা এই যে দুই চাকা বেচতে কাজ করতেছি। আসলে বন্ধু তুমি আস্তে 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 এত সময় লাগবে কে? তো মিস্টেক করে ফেলেছাও। আরে বাবা, এই দেখো মোকা হবে ঘোরা ট্রেন করছে। ধরো দর্শক কবি মনে করে এরা পারে না। আপনি তো পারেনই না। আমি এখন স্টপ দেবো, আপনি শেষ। তাই হবে বলে অবশ্যই তুমি খালি ঠেলা দাও, তারপর দেখতেছি। এটা প্রিয় দর্শক দেখতেছেন কিন্তু অবশ্যই আমরা কিভাবে গেতেছি। একটার পরে একটা, এই যে এখন একটা গেছে, এইটা যাবে নিচে, ঠিক আছে? একটু চাপাই নেই, আর এই যে এইটা আসবে উপরে, এইটা আবার যাচ্ছে, এইটা না যাবে নিচে। এখানে এইভাবে যদি গাঁথেন তাহলে আপনার লোহা লাগবে না, সুতা লাগবে না, শুধু বাঁশটা হলেই হবে। এক্সেস কোনো টাকা পয়সা দেয়া হবে না। অবশ্যই বাসটা ফালা করতে হবে। বাঁশটা এইভাবে চিকন চিকন করে তুলায় নেবেন। আমার একটু মোটা হয়েছে, তাতে একটু কষ্ট হচ্ছে, আর একটু হালকা করে নিতে হবে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার খালপাড় থেকে রতন নামের এক যুবকের দিও ঢেলা দিও। ঘটনায় জড়িত ইউনুস নামের এক আসামিকে গ্রেফতার করেছে বাড়াবেন যারা কুমিল্লার তিতাসে হাত পা শেষের দিকে তো ওই জন্য একটু কষ্ট হচ্ছে, শক্ত হয়ে গেছে, হার্ড হয়ে গেছে। আসামিকেও গ্রেফতার করেছে র্যাব 11। সূত্র ধরেই ইউনুস এই যে মোটামুটি কাজ শেষ, এখন একটু খাড়া করবো। চেষ্টা করছিল র্যাব 13 থেকে একটা টিম দিয়ে তাকে এই যে মুস্তফা খাড়া করলাম, ছিল দুজন, তাদের সাথে একটা এখন এই যে মাঝখানে বাড়ি দেবো, ছোট একটা লোহার টুকরা বাড়ি দিয়ে চাপাবো। তাকে একেবারে তার নাক মুখ পুরোটা বন্ধ করে তাকে ফেলে যায়। এটা কেসি করবো। আমরা কিন্তু সেই কামলা না, ওই যেদিকে দেখাও টেলিভিশন দিয়ে আমরা কাজ করতেছি। টেলিভিশন দেখো, আমরা খবর শুনতেছি। এগুলো চাপায়া আবার প্রসেসিং করতে হবে, কোনোটা কম বেশি যেন না থাকে। মোটামুটি কাজ হচ্ছে, এখনো শেষ হয় নাই, কিছু কাজ বাদ আছে। এই যে দেখালাম, এবার খানা করে দেখাই। চাঁদা না পেয়ে তাকে 4টি গুলি করা হয়, 3টি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, 1টি গুলি লাগে তার পায়ে। তিনি এখন শয্যাশায়ী। এই যে খাড়া করে দেখাই, এই যে অনেক সুন্দর হয়েছে। এই যে কে এটা কিন্তু ছুটবে না, ঠিক আছে? কি করতেছো তুমি? ওকে, ভালো থাকবেন। পরবর্তী আর একটা উঠাবো। এই যে বাতা তোলাচ্ছে, এই যে বাতা তোলাচ্ছে, এইটা সুন্দর করে ভিডিও দেখাবো আপনাদের। এই যে
লোকাল স্থানীয়রা। কাগজটা ঢাকা এটা চারা বড় আমরা আছি আমরা দেবো না আমরা তবে এই জায়গায় আমরা সংগ্রহ করে মাটি সরানোর আমরা পাই। এটা অনেকেই সাহস, শুধু সাহসী না বললে ভুল হবে, দুঃসাহস। মানে এখন সেই মাত্র 2-3 ফিট সে বিকেলে খাচ্ছে যাচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না যে অবস্থা। যদি ওই হাতটা না ধরে তাহলে বুঝতেই পারতাম না আসলে ওকে মারছে। ঋণের টাকা পরিশোধের কথা বলে বাসায় ডেকে এনে বান্ধবীকে হত্যা করে তার মরদেহ এখানে মাটি চাপা দেওয়া হয় এবং যা দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়েছে। এখানে মরদেহটা এখানে কতদিন ছিল বলে আপনাদের মনে হয়? শনিবার দিন হ্যাঁ জোহরের পর আমরা বাসটা কিন্তু মুখটা পুরো উঠি চলে যান মরিয়মের বাসায়। ফিরে এসে ঘরের পেছনে মাটি চাপা দেন মরদেহ। তোমার আম্মু একটু বিপদে পড়ছে, তোমার আম্মু আসতে পারবে না। তোমার আম্মু তোমার আম্মু একটা কেসের মামার জন্য একটা কাগজ দিছি, এই কাগজটা কেন নিতে এসছি। তোমার আম্মু বলছে তোকে যদি ঠিক হয়েছে এখন তুমি আমাকে একটু সাহায্য করো। তারপর আমি বলছি যে আমার আম্মু তো 2 দিন ধরে মানে পাওয়া যাচ্ছে না, আপনি করতে পেলেন বাকি আমার আম্মু কি বলে একটা কেসে জড়িত আছে। হ্যাঁ আমার আম্মু আসতে পারবে না, আমাকে পাঠাইছে। দেখো তোমার আম্মু আমাকে চাবি দিয়েছে। আমি মনে করছি ঠিকই আমার আম্মুকে তো চাবি, তাহলে হ্যাঁ মনে দিছে। আমি বলছি তাহলে এই যে দেখেন কি কি কাগজ আছে, হ্যাঁ চেক নিছে, দলিল নিছে, কি আর কি কি আছে সব নিয়ে তোমার আমরা রুটি কলা কিনে আধুনিক পতিত খুব একটা যেই তরুণীরা মারা গিয়েছিলেন সেই একই বাংলা হচ্ছে না এখনো হচ্ছে না দরকে চালাচ্ছেন তার প্রতিষ্ঠানকে। কিভাবে চলছে সব প্রতিষ্ঠান? কি করছেন? নাকের ডগার উপরে বসে থাকা আমাদের পোশাক কিন্তু আমরা তো নাছর বান্দা, আমাদের পায়েলের সাথেই কথা বলতে হবে। অবশেষে আমরা খুঁজে পেলাম সেই পায়েলকে। আমরা কথা বলবো সেই পায়েলের সাথেও। থাকুন আপনারা আমার সাথে। যখন আমাদের পিঠটা দেওয়ালে ঠিক আছে তখনই আমরা এলিয়ামে আসি, আর আগে আসি না। ওরা সবাই আসছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নয়ন, ম্যানেজার সাইফুল, মিঠু, সুমন ও হিমেল গঙ্গেরা অতর্কিত হামলা চালায় সাদা কালোর অনুসন্ধান দলের কাটে গেল সময় ক্ষতিগ্রস্ত হয় চ্যানেল এসের দুটি ক্যামেরা। গুরুতর আহত হন দুজন ক্যামেরা পার্সন। পরবর্তীতে ঘটনাটি সংশ্লিষ্ট বিভাগের পুলিশের অধিকর্তাকে জানানো হলে টনক নড়ে থানা পুলিশের এবং অবৈধ কাজে জড়িত থাকায় 5 জন নারীকে থানা হেফাজতে নেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা পুলিশের উপস্থিতি টের পেয়ে বিশেষভাবে নির্মিত গোপন জানালা দিয়ে পালিয়ে যান। পরে সংশ্লিষ্ট বিভাগের উপ পুলিশ কমিশনার তারেক মাহমুদ জানান,